তোমরা সবাই বাম হাতে খাইতেছো। সাকিবা সাজিদের বিয়ে শুভ পরিণয় মারহাবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ 17। আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে খামো বিয়া। কার বিয়া? সাজিদের বিয়া। আপনারা তো থামলে দেখে এলেছেন, এর জন্য একটু রেডি হইতেছি, আতর সুগন্ধি মাখতেছি। বুঝেন না বিষয়টা? বিয়াতে যাবো। ওয়াও, মানাইছে না? সেই না? যাই হোক, এখন বানতেছি রোমাইল, হাবিব স্টাইলের রোমাইল বানতেছি, কারণ সাদা জুব্বা পরছি, এটার লগে লাল রোমাইলটাই বেস্ট। বুঝতে পারলেন? চলে আসলাম তাদের বাসায়, এসে হচ্ছে জামাইরে রেডি করতে হবে, দুলাকে রেডি করতে হবে। পাগড়ি পরাইতেছি, সাইমুলরে বললাম তুমি আমার মাথার উপরে দিয়ে নাও, হেইতেও নিল। পাগড়িটা অত্যন্ত সুন্দর করে বাঁধতে হবে, বিকজ অফ তার বিয়া। বিয়া মানে খাওয়ান আর খাওয়ান, বিয়া মানে হ্যাপি, হাসি খুশি সব কিছু। যাই হোক, পরবর্তীতে শেরওয়ানিটা থুকু, এটা কি জানি আবার কাবা পরাইতেছি। যাই হোক, সুতাটা ভরে বাইন্দা দিতেছি, এটা বাইন্দা না দিলে হইব, সুইটটা না দেবো গা। অবশেষে আমাদের শেহজাদা রেডি, বিয়া করতে যাবে। আমরা বের হয়ে যাচ্ছি, সাইমুল রে কইতেছে সালাম কর। আমরা তো এখন বের হয়ে যাব, চলে যাব বিয়া খাইতে। বিয়া খালি খাওয়ানের খাওয়ান, খাওয়ানের খাওয়ান, খাওয়ানের খাওয়ান, জোরে কোন মারহাবা। সো আমরা এখন যাওয়ার জন্য রেডি হয়ে যাব। সিএনজি চলে আসছে। এখন আমরা যেই রাস্তা, ওই রাস্তা দিয়ে আসলে মানে আমাদের প্রাইভেট কার হাইস এগুলো নেওয়া পসিবল না। আপনারা দেখতে পাবেন, এই যে দেখতেছেন কত সুন্দর রাস্তা, মানে এত সুন্দর চমৎকার ভাঙ্গা ভঙ্গা ব্রিজ, এডি দিয়া হাইস এইডা হেডা এডিদের নেওয়া যেত না। সিএনজি দিয়ে যাইতেছি কা, মানে ঠেললা ঠেললা। বুঝছেন নি বিষয়টা? ওই দিন জামাই হাসো হাসো, একটু হাসো, এতে কেউ মোবাইল নামাতে দাও। এই যে রাস্তা, আমরা মেন রোডে চলে আসছি। ইয়া রকেটের মতন মানে দ্রুতুর করে যাইতেছি গা। আইসা পড়ছি এই যে সাজিদের হৌর বাড়ির মসজিদের নাইমালাম গা আমরা গাড়ির থেকে। এখন আমরা একটু ওয়েট করবো, ওই যে আমগো লগে তো আরও কতজন আছে না, হেতারা আইব। জামাই ওয়েট করতেছে তাগলাই গিয়া সঙ্গী সাথী বরযাত্রীর জন্য। একা একা কি বিয়ে করুন যাইব? একাদর বিয়ে করতে যাওয়া যেত না, বুঝেন নাই? আর জামাই তো খুশি মাশাল্লাহ। আমাদের সাথে যারা বাকি ছিলেন তারা অবশেষে চলে আসতেছেন এক এক করে। ওনারা চলে আসছেন, ওনারাও চলে আসতেছেন মাশাল্লাহ। তারা অবশেষে নামলেন। ওনারা কি অনেক স্ট্রাগল করে আসছেন, আমাদের মুফতি সাহেবরা, মাওলানা সাহেবরা মাশাল্লাহ। যাক, আমরা নামাজের সময় হয়ে গেছে, আমরা মসজিদে চলে গেলাম। সাথে আমরা একটু বয়ান হলাম বিয়ের বিষয়ে। নামাজ শেষে বিয়ে হচ্ছে, মসজিদের মধ্যে বিয়ে হবে। সিডাইয়া খেজুর দিমু, ইডাইয়া এটা আমি আবার বালাফারি, বুঝছেন? বিয়ে শেষ করে তার জন্য আমরা সবাই মিলে দোয়া করলাম, তাদের দাম্পত্য জীবন যেন আল্লাহ তাআলা সুখে রাখেন। আলহামদুলিল্লাহ বিয়ে সম্পূর্ণ হলো। এখন জামাই সবার সাথে হাত মিলাচ্ছে, মুসাফা করছে, সবার সাথে হচ্ছে আনন্দ বিনিময় করছে। আর আমি এদিক দিয়া খেজুরের বক্স খুলতে ব্যস্ত। মানে এটা খুলতে যে আমার কতটুকু কষ্ট করতে হয়েছে সেটা আপনারা দেখলেন। অবশেষে এটা খুললাম। এখন সবাই করতেছে হ্যান্দা দেন হ্যান্দা দেন। কয়েকজন রে কড়া করে দিলাম, হাতের মধ্যে দিয়া একটু ফরানা সিডান শুরু করবো, বুঝেননি? মুরব্বীরা তো আবার কেবো সিডাওকে, এই যে শুরু করে দিলাম। পোলাপাইনও মনে করেন এনজয় করা শুরু করে দিচ্ছে। আরে সিডায়া টোয়া খেজুর খাওয়ান, এটা যে কত মজা, আর সিডায় দেওয়ান যে কত মজা। ও নো ম্যান। যাক, অবশেষে সিডে মিডে দিয়া আমরা বাসার যাবো, বিয়া করাইতে যাবো। অবশেষে আমরা চলে যাচ্ছি সাজিদের শ্বশুর বাড়িতে, কারণ তাকে বিয়ে করাইতে হবে, মানে বিয়ে বাড়িতে। মানে বিয়ে করামো, আমরা বিয়ে খাওয়ামো, দাওয়াত আর কি। বিয়ে তো মজাই মজা। যাই হোক, রাস্তা দিয়ে গ্রামের ভিতরে ঢুকে গেলাম। আমরা বিয়ে বাড়ির গেটে গেলাম, গেটে আমাকে আটকাইছে। ভাই আঙ্গরে যে গেটে আটকাইছে, আমরা গিয়ে দিই পিচ্ছি বলা পাইন। মানে হুজুররা দাঁড়ায় আছে, 2জন হুজুর আর 3-4 জন মনে করেন পিচ্ছি ওই এডি দাঁড়ায় রয়েছে। কারণ আচ্ছা, আমরা এতলা মানুষ গেলাম, তারা আঙ্গরে মানে এত পিচ্ছি মানুষগুলো দাঁড়া করাইলো। আমরা তো মনে করেন গিয়ে খাওয়াতে ব্যস্ত, আমরা এটা সেটা খাচ্ছি। কারণ খাওয়ান রাখছে, খাইতাম না, খাওয়ান রাখছে, খাইতেই তো দিছে, খামু না। আর হেতে তো বয়ে রয়েছে, হেতে জামাই মানুষ, হেতে কিছু করতে পারবো? হেতে চুপচাপ বয়ে দেখতেছে কি করতেছি না করতেছি। মানে হেতে দুধ ভাত, 2 সাইডের মানুষ গড়েই দেখতেছে হেতে কি করতেছে। অবশেষে আমরা বললাম যে আপনাদের সওয়াল জবাব যা আছে করেন, আমরা বিষয়টা দেখতেছি। বিষয়টা তো দেখতে হবে, কারণ আপনারা তো আমাকে গেট আটকে রাখছেন। অবশেষে তাদেরকে কিছু হাদিয়া দেওয়ার জন্য প্রস্তুতি নিলাম। আরে সমস্যা নেই, আমরা এই বয়সে মিয়া একটা দুইটা আইসক্রিম ওই এই বেড়াই গন্তা রেখা আর কিছু করার দরকার নাই, বিষয়টা দেখেন। মাশাআল্লাহ,
দেয়া হল লাগতো না দেয়া সময় কম বিসমিল্লাহ এটা সরান গেটে ট্যাক্স ম্যাক্স দিয়ে শেষ করে পরে আমরা ঢুকলাম আর কি প্যান্ডেলের ভিতরে ঢুকে অনেক হেতেরে বয়াইতেইব যাই হোক বয়াইলাম আমিও বইলাম অনেকটা গজল গামু একলা চলা পথের হলো আজকে অবসান বাজবে ক্ষণে কি সুরে দুই জীবনের গান একলা চলা পথের হলো আজকে অবসান বাজবে ক্ষণে কি সুরে দুই জীবনের গান নর নারীর জীবন খুঁজে পায় বিয়েতে পূর্ণতা মারহাবা শাদি মুবারক মারহাবা শাদি মুবারক মারহাবা হয়নি দেখা যাকে লেখা ছিল কপালে বাঁধলো জীবন আজি তার প্রেমের শিকলে হয়নি দেখা যাকে লেখা ছিল কপালে বাঁধলো জীবন আজি তার প্রেমের শিকলে পবিত্র এক বাঁধন বিয়ে জান্নাতি সুখে বাঁধা মারহাবা শাদি মুবারক মারহাবা শাদি মুবারক মারহাবা সাকিবা সাজিদের বিয়ে শুভ পরিণয় মারহাবা মা বাবা সাথী স্বজনের বুক ভরা আছে দোয়া মারহাবা শাদি মুবারক মারহাবা শাদি মুবারক মারহাবা রাসূলের অনুসরণে বরকতের আজ সব দোয়া মারহাবা শাদি মুবারক মারহাবা শাদি মুবারক মারহাবা এটাতেছে শরীফ মামু এটাতেছে সাজিদের বড় ভাই এতে বিদেশ থেকে আঙ্গলকে বিয়াতে জয়েন করলো আর কি হাতের ইনভাইট ঠিকই করছি কিন্তু হাতে আইতারা নাই বুঝছেন নি টিকিট নাই বলে বিমানও নাই বলে হাউ ফিলিং ইউর বাংলায় বিয়ের অনুভূতিটা কি তোমার বন্ধু মারে জবাই করে হইলো আমার ক্ষুধা লাগছে আমার ক্ষুধা লাগছে স্টেজে বয়ে যে ডাকতেছে এ ডাহাড়াই ঠেলায় বেটারাই না খাওন দিয়ে গেছে যাই হোক জোকসা পার্ট যেহেতু আমাদের অনেক সময় ধরে আমরা বসেছিলাম আমাদেরকে খাবার দিয়ে গিয়েছে তো আমরা খাবো এখন তো খাওয়ার আগে আমরা ভাবতেছিলাম যে একটা কাপড় হলে ভালো হয় কারণ সাদা পাঞ্জাবি পরে গেছে এটা যদি বৈরমিরা জায়গা দেখেন কেমনে কারাগারি করতেছে এমনি টানাটানি করলে সাদা পাঞ্জাবি লাল হয়ে যাবো গা লাল না হইলে নিশ্চিত হলুদে দেবো গা বুঝেননি আর হলুদ হইলে সাদা পাঞ্জাবি যদি হলুদ দেওয়া যায় তাহলে কেমনটা লাগবো কন তারা এমনি কারাগারি করতেছে আমি কই বাজানরা এমনি কারাকারি না করে সন্ধ্যার মতন খাও কারণ তোমরা যদি ফর্সই আমরা সাদা পরেছি আঙ্গ সমস্যা ওই দেখেন মার হাবা তোমরা সবাই বামাতে খাইতেছো যাক ওখানে খাইতে বইয়া কিন্তু শান্তি পেতেছিলাম না দুষ্টামি ঠিকই করলাম এখন ভাবলাম যে না এখানে বসে খাওয়া যাবে না এই জন্য আমরা বলছি যে আমাদেরকে টেবিলে খাবার দেন আমরা টেবিলে এসে আবার খেলাম শান্তি মতন খেলাম যা কিছু খাইলাম শান্তি মতোই খাইলাম আলহামদুলিল্লাহ খাবারটা খুবই মজা হয়েছিল অবশেষে খাওয়া শেষ একটু বসেছিলাম শান্তি মতো একটু রিল্যাক্সে আমিন এই দাম্পত্য জীবন তুমি সুখী করে আমিন যারা আমি নাম করতেছে তাদের বউ যেন তাদেরকে কম জ্বালাচ্ছে বাকি যারা আছে তাদের জীবনগুলো বাকি আছে আল্লাহ সে জামাত পায় না যারা বিয়া খাইও ফেল দিও আপনার দিকে এই জামাত পায় না এই হতবাগা যাই হোক মারামারি কাটাকাটি যাই দেখছেন দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেন সি ইউ সুন অ্যানাদার ব্লগ আসসালামু আলাইকুম।